ইন্টারমিডিয়েট শেষ করার পরে ইতালিতে অনার্সে যাওয়া যাবে কিনা এবং অনার্সের ভিসা রেশিও কেমন, কত টাকা খরচ হবে, এই টোটাল প্রসেসিংয়ে কত সময় লাগতে পারে এবং আপনাদের বর্তমান করণীয় কী হবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ডিটেলস তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহ আলম। প্রথমত, আপনারা যারা অলরেডি ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছেন, আপনারা এখনই আপনাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে ওপেন করে ফেলুন। অর্থাৎ আপনার নিজের নামে একটি সেভিংস অ্যাকাউন্ট করে ফেলুন যে কোনো প্রাইভেট ব্যাংকে, যেগুলোর রেপুটেশন ভালো। পাশাপাশি আপনার যে স্পন্সর হবে, অবশ্যই মনে রাখবেন স্পন্সর হতে হবে ফার্স্ট ব্লাড, আপনার মা এবং বাবা। যদি মা বাবা না থাকে এবং তারা যদি একদম বৃদ্ধ হয়, অর্থাৎ তাদের যদি আর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার মতো এনার্জি না থাকে, তাহলে আপনারা ভাই বোনকে করতে পারবেন। তবে আপনাদের সেক্ষেত্রে একটি ডিক্লারেশন লাগবে ফ্যামিলি থেকে যে কেন তারা স্পন্সর হচ্ছে। আদারওয়াইজ মা বাবার যে কোনো একজনের ব্যাংক স্টেটমেন্ট আপনারা দেখাতে হবে। সেক্ষেত্রে আপনার এবং আপনার মা অথবা বাবা যে কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্ট এখন থেকে রেডি করুন। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসেবে আইএলটিএস, আপনারা অবশ্যই আইএলটিএস পরীক্ষাটাই জন্য প্রস্তুতি রাখবেন এবং আইএলটিএসের প্রস্তুতি এখন থেকে নেবেন। আগামী 2026 সেশনের জন্য আপনাদের অ্যাপ্লিকেশনগুলো শুরু হবে নভেম্বর থেকে এবং চলবে আগামী জুন পর্যন্ত। সেক্ষেত্রে আপনারা এখন থেকে আপনাদের এই আইএলটিএসের পরীক্ষার জন্য প্রস্তুতিটা নেবেন এবং চেষ্টা করবেন আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরের মধ্যে আইএলটিএস পরীক্ষা দিয়ে একটি ভালো স্কোর মিনিমাম যেন 6 পয়েন্ট থাকে। অনেকে প্রশ্ন করেছেন যে 5.5 কিংবা এক্সাক্ট 6 লাগবে কিনা। না, B2 লেভেল হলেই চলবে, বাট এম্বাসি রিকোয়ারমেন্ট 6। এই জন্য আমি আপনাদেরকে সাজেশন দিব আপনারা আইএলটিএস ভালোভাবে করেন এবং 6 পয়েন্ট নেওয়ার চেষ্টা করেন। টোটাল প্রসেসটা করতে আপনার কত টাকা খরচ হবে, এই টোটাল প্রসেসটা করতে আপনি যদি নিজে করেন আপনার সর্বনিম্ন 1 লাখ টাকা খরচ হবে। সেটা কোথায় কোথায় খরচ হবে সেটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো। সেটি হচ্ছে ভার্সিটি অ্যাপ্লিকেশন ফি মিনিমাম 10 থেকে 15,000 টাকা আপনি 3-4টা ভার্সিটিতে আবেদন করলে এটা আপনার খরচ হবে। পরবর্তীতে কিছু ভার্সিটিতে এনরোলমেন্ট ফি থাকে, আবার কিছু ভার্সিটিতে থাকে না। ধরেন আমরা এই এনরোলমেন্ট ধরলাম না, এরপর হচ্ছে আপনাকে সিমিয়া করতে হবে অথবা ডিক্লারেশন অফ ভ্যালু করতে হবে। সিমিয়ার বর্তমান প্রাইস 300 ইউরো, ভবিষ্যতে কত হবে সেটা এখনো জানা নাই। 300 ইউরো মিনিমাম এবং যারা ইমার্জেন্সি করে তাদের জন্য 400 ইউরো। 300 ইউরো সমপরিমাণ যদি আমরা ধরি অ্যারাউন্ড 40,000 টাকার মতো হয়ে থাকে, তাহলে 10 আর 40 50। এরপরে আপনাদের আরও খরচ আছে, সেটি হলো আপনাদের একটি হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে হবে, যেটির মূল্য 140 ইউরো যদি আপনারা ওয়েট ইতালি থেকে নেন। যারা ইন্স্যুরেন্স এজেন্সি রয়েছে তাদের থেকে নিলে মোটামুটি 20, 22, 25, 28 এরকম খরচ হয়। তো ইতালি থেকে যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার 20 থেকে 22,000 টাকা খরচ হচ্ছে, তাহলে হয়ে গেল অলমোস্ট 80,000 টাকা। এরপর আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি রয়েছে, সেখানে আপনার খরচ হবে 11 থেকে 13,000 টাকা। যারা প্রিমিয়াম নেবেন হয়তো 15,000 টাকা। তো সব মিলিয়ে টোটাল ফটোকপি এবং অন্যান্য কাজ এই সবগুলো মিলিয়ে 1 লাখ টাকার মতো আপনার একটা খরচ হবে। আপনি যদি 1 লাখ টাকার রিস্ক নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ইতালিতে স্টুডেন্ট ভিসা ফাইল প্রসেসিং করা সম্ভব হবে। এবং মনে রাখবেন আপনার সকল ডকুমেন্টস অথেন্টিক এবং সঠিক হতে হবে। তো যারা ইন্টার কমপ্লিট করার পরে ইতালিতে অনার্স করতে চাচ্ছেন, আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখেন। মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা রয়েছেন তারাও এই সেম কাজগুলো করবেন। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সাথে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই আপনাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো লিখে রাখুন এবং কমেন্ট সেকশন বা ইনবক্সে জানান, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।